আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের চন্দন বিয়া মাটি ও মানুষের অফিস কক্ষ আমাদের আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ কাকা আসছে। আমরা ওনারে সম্বর্ধনা দিতেছি। আনন্দপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাহেব আসছে। আমরা চন্দন বিয়া মাটি ও মানুষের অফিস কক্ষে। তো আপনারা সবাই চন্দন বিয়া মাটি ও মানুষের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, উনিও আমাদের জন্য ইনশাল্লাহ আগামীতে সাহায্য সহযোগিতা করবে। আমরা ওনার কাছে এটাই কামনা করি। তো আমরা ওনাদের আসানপুর যে ঈদগাহ হইতেছে, ঈদগাহের জন্য আমরা একটু হাদিয়ার ব্যবস্থা করছি চন্দন বিয়া মাটি ও মানুষের পক্ষ থেকে। কাকা সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দন বিয়া আমার ভাতিদের উদ্যোগে মাটি ও মানুষ মাটি ও মানুষ এই সংগঠনটি সাইনবোর্ড সামাজিক সংগঠন। আমার বাতিজা সাজ্জাদের নেতৃত্বে এখানে এই চন্দন বিয়া বন্যা হওয়ার পর থেকে অনেক মানুষের ঘর বাড়ি মেরামত করেছে এবং নতুন করে দিয়েছে। তো এই বাতিজার খুব ভালো উদ্যোগ। আমি বলবো যারা এই বাতিজার সাথে আছে, সাজ্জাদের সাথে আছে, সবাই সাজ্জাদকে সহযোগিতা করবে যাতে ভবিষ্যতে এই এলাকার বাইরেও যাতে সাজ্জাদ এই সামাজিক এই সংগঠনের মাধ্যমে যাতে মানুষকে সহযোগিতা করতে পারে। তো এই চন্দন বিয়া আমার ভাতিজাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার ঈদগাহের জন্য কিছু হাদিয়া দিয়েছে। তো এই ভাতিজা আমার ঈদগাহে গেছিল, যাওয়ার পরে সেখানে আমার ডালের কাজ চলতেছে, রড বাঁধছে, আবার ডালাই দিয়ে একদিনের ভিতরে ইনশাল্লাহ ডালে হয়ে যাবে। তো আমি ভাতিজাকে বলবো ভবিষ্যতেও শুধু আমার ঈদগাহ না, যে কোনো জায়গায় সামাজিক বা ভালো কাজে সহযোগিতা করার জন্য সাজ্জাদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।